দীর্ঘদিনের সুঅভ্যাস। সকাল থেকে টার্গেট নিয়ে বুদ্ধি করে কাজ করলে ঘরবাড়ি গুছিয়ে রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই এই যে বেড কভারটা বের করে নিচ্ছি, কারণ আজকে আমাদের ঘরের হচ্ছে বিছানার চাদরটা পাল্টাবো, তো সেই জন্য ভাবলাম বেড কভারটা সকালবেলায় বিছিয়ে নিই। যেহেতু বিছানাটা সকালবেলায় গোছাবো, তো সেই জন্য সবসময় তো সকালবেলায় গুছাই, সারাদিন তো অনেকবার গোছানোই হয় বিছানা। তারপরেও সকালবেলা করে সবসময় যেহেতু ভিডিও করা হয়, পরে আর সেরকম ভিডিও করি না, তো সেই জন্য সকালবেলা করেই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরটা তুলে নিলাম, নিয়ে তো ভাবলাম কি খাটটা একটু মুছে নিই, যেহেতু বিছানার চাদরটা সরালাম, তো খাটটাও মুছে নিই। তো ওপরে অনেক ঝুল পড়েছিল অনেক দিন ধরে, যেহেতু ঘরটা পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে আর করবো না, শরীরটা তো এখন খুব একটা ভালো নেই, একটু কটা দিন যাক, আর তারপরে হচ্ছে আর 2-4টা দিন যাক, তারপরে আগের মতো করে আবার ঘর বাড়িগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। তো সেই জন্য আজকে আর কিছু করলাম না, শুধু খাটটাই মুছে নিয়েছি। তো এদিকে হচ্ছে খাটটা হচ্ছে মুছে নিয়ে তারপরেই হচ্ছে আমি বেড কভারটা পাতবো, তো ভালো করে মুছে নিচ্ছি। ওই সাইডটা সেরকম যাওয়া হয় না, আমি যখন ঝাড় দিইনি তখন ঝাঁটা দিয়ে একটু করে নিই, কারণ ওই সাইডটা না যেহেতু অল্প একটু জায়গায় আছে, ওখানে দাঁড়িয়ে বা বসে তো করা সম্ভব না, তো সেই জন্য একটু মানে অসুবিধা হয়, তো সেই জন্য ওই সাইডটা খুব একটা করা হয় না, মাঝে মধ্যে আমি ঝাঁটা দিয়ে একটু করে নিই। তো যাই হোক, এই যে এই কালারের বেড কভারটা পেতে নিচ্ছি ভালো করে, তো সবটা সুন্দর করে চারিদিকটা গুজে দেবো। আর এদিকে বাবানও উঠে পড়েছে ঘুম থেকে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম দিয়েছে। আজকে যেহেতু বাবানের পরীক্ষা চলছে, আজকেও বাবানের পরীক্ষা আছে, তো বাবানের বাবা তো নিয়ে গেছিলো, যাওয়ার সময় কি রৌদ্র উঠেছে। তারপরে যখন আজকে যেহেতু এখন বাবানের পরীক্ষা চলছে, কদিন তো 1:30টার সময় যেগুলো 100-র মধ্যে পরীক্ষা হতো, সেগুলো 1:30টার সময় হচ্ছে ছুটি হয়ে যেত। আর এখন যেহেতু 50-এর মধ্যে আছে, মোট 10টা পরীক্ষা হয় বাবানের, তো সেগুলো হচ্ছে 12:30টার মধ্যে ছুটি হয়ে যায়। তো ওই যে আজকে গেছিলাম, সেই 12:10-এর দিকে বেরোই আমি, যেহেতু এখান থেকে 7-8 মিনিট লাগে, টোটো করে যায় আমাদের বাড়ি থেকে। তো ওখানে 2-4 মিনিট দাঁড়াতে তখন তো আবার ছুটি হয়ে যায়। তো সে এত রৌদ্র, এত গরম, এত কষ্ট হচ্ছিলো, কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না, গেটের সামনে এত রোদ লাগে, ওই ছুটির সময় নিতে না পুরো একদম ঘেমে যাচ্ছি, এতটাই রৌদ্র উঠেছে আজকে প্রচণ্ড। অনেক দিন পর বলতে পারো এত রৌদ্র দিল আজকে, যেহেতু এই বৃষ্টি করে সেরকম রোদ উঠতো না, কমই উঠতো, তারপরে এই কটা দিন বৃষ্টি ছিল না, তারপর এত রোদ দিইনি, কিন্তু আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে। তো এই যে কালকের জামা কাপড়গুলো ছিল না, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি, এদিকে সবটা গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে এগুলো সবটা তুলে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো এই জামা কাপড়গুলো ভাবলাম আগে ভাঁজ করে নিই। এইদিকে বাবানের স্কুল ড্রেসগুলো আছে, একটা বাইরে রাখবো আর বাকিগুলো তুলে রাখবো, যেহেতু বাবানের আজকে আবার পরীক্ষা দিতে যাবে। যেহেতু বাবানের 3টা সেট, তো একটা পিটির জন্য আর 2টা এমনি প্রতিদিন স্কুলে যাই ব্লু কালারের জামা পরে। আর পিটি তো একদিন শনিবার করে হয়, তো সেই দিনটা শুধু সাদা ড্রেস পরেই যেতে হয়। তো সেই জামা প্যান্টগুলো ভালো করে গুছিয়ে নিয়েছে। বাবানের পাপারও আছে, কালকে তো অনেক দিন পর জামা কাপড় কেচেছিলাম, কারণ অনেক দিন পরই কাচা হয়েছিল, অনেক দিন ধরে কাচা হয়নি, তো সেই জন্য কালকে বেশ অনেকগুলো জামা কাপড়ই কাচা হয়েছিল। তো সেগুলো তো কালকে আর গোছাইনি, তো আজকেই গুছিয়ে নিচ্ছি। বাবানের বাবা ছাদ থেকে কালকে বিকেলবেলায় তুলে এনে রেখেছিল, তারপরে আমার ভালো লাগছিল না দেখে আমি আর করিনি, ভাবলাম সকালবেলায় যেহেতু সবসময় কাজকর্ম করি, আসলে এটাই দীর্ঘদিনের একটা অভ্যাস, তো সেই জন্য না এই সকালবেলা কাজ না করলে না ভালো লাগে না, পরে আর কাজ করতে ইচ্ছা হয় না, যা কাজ আছে আমাকে সকালবেলাই করে নেবো। সকালবেলা করলে কী হয় বলো তো, দুপুরবেলাটা একটু ওই ভিডিওর কাজ টাজ থাকে, আবার বাবানকে এখন তো জানো দুপুরবেলায় আনতে যেতে হয়, তো সেই জন্য হচ্ছে সকালবেলায় কাজকর্মগুলো সব সেরে নিই। তো এদিকে সব জামা কাপড় মোটামুটি গোছানো হয়ে গেছে, শুধু ওই বাবানের কয়েকটা প্যান্ট আছে। আর এত গরম না, আজকে কাজ করছি ফ্যান চালিয়ে নিয়েছি, কারণ কখনো এরকমভাবে ফ্যান চালাই না, কারণ অতটা গরম লাগে না, তো আজকে না একদম ফ্যান চালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা উঠছে, এত গরম লাগছিলো জামা কাপড় ভাঁজ করতে, তো ভাবলাম করে নিই, ফ্যানটা চালিয়ে নিই। তারপরে চলে আসলাম এই যে এখন আলনাতে গুছিয়ে নিতে, এখানে বাবানের প্যান্টগুলো আছে, যেগুলো সব সময় বাবান আর কি বাড়িতে পড়ে। তো যেগুলো হাফ গেঞ্জিগুলো আছে, বাবান আবার আর্ট শিখতে যায়, এখানে বাড়ির কাছাকাছি বলতে পারে 3-4টা বাড়ির পরে আর্ট শিখতে যায়, রবিবার করে যায়, তো সেই দিনে পড়তে হয়, তো সেরকমভাবেই জামা কাপড়গুলো বাইরে রাখা আছে। আর যেগুলো একটু ধরো কোথাও গেলে সেগুলো তো সব আলমারিতেই রাখতে হয়, এগুলো বাড়িতে সবসময় বাবান পরে প্যান্টগুলো, সেগুলোই এখানেই সবসময় রাখি। তারপরে আমার এই নাইটিগুলো আছে, একটু গুছিয়ে নেব, গুছিয়ে নেওয়ার পর তারপরে বাকি কাজগুলো সারবো। আজকে হচ্ছে সকালবেলা ঝাড় দিতে পারিনি, কেন বলো তো, এদিকে কাজ করতে ঝাড় দিয়েছি, ভিডিও করতে পারিনি সকালবেলা। এদিকে আমার কাজগুলো শেষ করতে করতে হঠাৎ দেখি লাইন চলে গেল, অনেকক্ষণ লাইন ছিল না, তারপরে হচ্ছে অনেকক্ষণ পরেই লাইন আসলো, তো সেই জন্য হচ্ছে
সকালবেলা ঝাড় দেওয়ার ভিডিওটা করা হয়নি, দুপুরবেলা যেরকম ঝাড় দেয় বাবানের পাপার স্কুলে যাওয়ার অনেক পরেই সেই টাইমে ঝাড় দেওয়ার ভিডিওটা করা হয়েছিল। তো এইদিকে হচ্ছে বইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, বাবানের আবার তো এখনই পড়তে বসবে, আবার অগোছালো করবে ঠিকই, তারপরে একটু গুছিয়ে নিই, পরে নয় আরেকবার সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে এই যে এখন এইদিকে টেবিলটা একটু গুছিয়ে নিলাম, বোতলগুলো গুছিয়ে রাখলাম, এগুলো টি টেবিলের ওপর বোতলগুলো ছিল। তো ওই দিকটা গুছিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি চলে আসলাম, এই যে স্নান করে নিয়েছি, কিন্তু স্নান করে আবার কয়েকটা জামা কাপড়ও কেচেছি। ওই যে বিছানা চাদরটা তুললাম না, আর ঘরের যে কাঁথাটা সবসময় গায়ে দেওয়া হতো আমাদের বিছানায় ছিল, সেটা হচ্ছে গরম জলে আমি সকালবেলা উঠেই প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, যখন বিছানার চাদরটা পাল্টালাম না তখনই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এতক্ষণ তো ভিজে গেছিলো, বাকি যেগুলো টুকটাক কাজগুলো করছিলাম, তারপরে স্নান করার সময় সব কিছু কেচে দিয়েছি। কেচে দেওয়ার পর তারপরে যে সকালবেলা বাবানের পাপায় তো ফুল তুলে দেয়, আজকেও ফুল তুলে দিয়েছে বাবানের পাপায়। তারপরে চলে এসে যে পুজো দিতে, আর অনেক ফুল হয়তো ভালো লাগে সবসময়, তার জন্য ভাবে কি তোমাদের একটু ফুল দিয়ে সাজাই, ওই ভিডিওটা করি, তো সেই জন্য ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে অল্প ফুল হলেও অতটা ভালো লাগে না, কিন্তু অনেক ফুল হলে কিন্তু বেশ লাগে। তো সেই জন্য হচ্ছে সব ফুল দিয়ে পুজো দিয়েছি, আর একটু শ্যাম্পুও করে নিয়েছি, যেহেতু জামা কাপড় কাচলাম তো সেই জন্য। তারপর চলে যাবো এখন, মানে যাবো রান্নাঘরে, আগে এদিকে পুজোটা শেষ করি, তারপরে আবার তুলসী গাছে যেতে হবে জল দিতে। আজকে না বাইরে দেখতেই পাবে কত রোদ উঠেছে। তো দেখো সকালবেলায় কী সুন্দর, সকালেই এত রোদ দিয়েছে, তাহলে দুপুরবেলা কত রোদ দিয়েছিল ভাবো একবার তোমরাই। তারপরে এই যে জল দিয়ে দিলাম, আর দেখো কী সুন্দর, মানে ঘাসগুলো এত হয়েছে না, পুরো সবুজ হয়ে আছে বাগানটা। আর এই যে নয়নতারা গাছ মাত্র একটা আছে, বাকি সবগুলো মরে গেছে এই বৃষ্টির জন্য একমাত্র। আর এদিকে আমাদের লঙ্কা গাছগুলো ছিল না, সেগুলো আস্তে আস্তে দেখি মরে যাচ্ছে, কারণ এতদিন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর মাটিটা ভেজা, তারপরে হচ্ছে এখন রোদ দিচ্ছে না, মাটিটা একদম গরম হয়ে যাচ্ছে, তো সেই জন্যই ভেজা, মানে ঠান্ডা গরমের মতো বলতে পারো। আর লঙ্কা গাছগুলো এখন অনেকটাই দেখি ঝিমিয়ে পড়ছে, হয়তো আর থাকবে না, সব তুলে ফেলতে হবে। তারপরে এই যে কাঁথাটা কেচেছিলাম, বাবানের পাপায় চিপে দিল, তারপরে এই যে বেড কভারটা বেশি কাচি নিয়ে, এই যে মশারি, বেড কভার আর হচ্ছে কাঁথাটা দিয়েছি, আর মানে বালিশের কভারগুলো ছিল, ব্যাস এই কটাই জামা কাপড়। যেহেতু কালকে অনেকগুলো কাচলাম, যেগুলো তো সকালবেলা ভাঁজ করলাম দেখলেই তোমরা, তো আজকে আর ছিল না, এই কটাই ছিল, তো সেই জন্য এই কটাই হচ্ছে মেলে দিলাম। আর ছাদেও দেখো বেশ রোদ উঠেছে, এখানে এই সাইডটা যেহেতু গাছ আছে তাই ছায়া পড়েছে, কিন্তু একটু পরে কিন্তু বেশ রোদ উঠবে। তো এইদিকে হচ্ছে এখন হচ্ছে দুধ আর মুসলি আমি আর বাবানের পাপা খাবো। আর বাবার না সকালবেলা ছাতু খেয়েছে, ওকে শুধু এমনি দুধ দিয়েছিলাম, ও আর মুসলি খেতে একদম পছন্দ করে না, জোর করে কখনো আমার ওখান থেকে একটু দিই তারপরে একটু খায়, তার জন্য একদমই খেতে চায় না। তো ওটা আমরা খেলাম, খেয়ে দিয়ে তারপর এখন রান্না করবো। দিকে আলুটা কেটে নিচ্ছি, আসলে কালকে রাতে তো মাংস এনেছিল, মাংস না মানে কিছুটা খাওয়া হয়েছে, অনেক কিছুটা থেকে গেছে, তো ভাবলাম সকালবেলা যেহেতু ওটা দিয়ে হয়ে যাবে, তো এখন শুধু ডাল আর আলু ভাজা করে নিই তাহলেই হয়ে যাবে, যাতে মাংস যদি একটু কম পড়ে তাহলে ডাল দিয়ে খাওয়া যাবে। অবশ্য কম পড়েনি, ডাল আলু ভাজা লাগেই নি বলতে পারো, মাংস দিয়ে আমাদের সকালবেলা 3 জনের হয়ে গেছিলো, তবুও রান্না করলাম ডাল, যেহেতু বাবান স্কুল থেকে এসে দুপুরবেলা খাবে, তো সেই জন্য হচ্ছে ভাবলাম ডালই ডিম করতে চাইছিলাম, তো ভাবলাম ডাল করে, যেহেতু ওই যে একটা কথা আছে না পরীক্ষার সময় ডিম খেতে হয় না, তো সেটা একটা মনের মধ্যে থাকে। তো বাবানের এসেছিলো পর দুপুরবেলা ওকে তখন ডিমের অমলেট করে দিয়েছিলাম, তখন ডাল আর ডিমের অমলেট আলু ভাজা দিয়ে খাওয়া হয়েছিল আমাদের। তো যাই হোক, এদিকে পাশে ভাত বসিয়ে দিচ্ছি, আর আজকে ডালটা তো হয়ে গেল, আর এদিকে হচ্ছে ওই আলু ভাজাটা করছি, আলু ভাজাটা করে তারপরে নামিয়ে নেবো, এদিকে মাংসটা একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকে সেরকম রান্নাবাড়ি ছিল না, তো সেই জন্য সকাল সকালে মানে বলতে পারো 9টার আগেই আমার সব কাজ, মানে স্নান, পুজো, জামা কাপড় কাচা, রান্না 9টার মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ বসেই ছিলাম, তো আলু ভাজাটা একটু পোস্ত দিয়ে করছি, তো এদিকে আমার আলু ভাজাটা আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর পাশে কড়াইতেই যেহেতু মাংসটা ছিল, তো সেই জন্য ভাবলাম মাংসটা একটু গরম করে নিই, সকালবেলা আমাদের এই দিকে কিন্তু হয়ে গেছিলো। তো মাংসটা গরম করার পর এদিকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি, ওরা আবার গেছে স্নান করতে, খেতে খেতে একটু দেরি লাগবে, যেহেতু অনেক আগেই রান্না হয়ে গেছিলো, তো রান্না করে না অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর তারপরে বাবানের পর খেতে, ওরা আবার এখনও স্নান করতেই মানে গেল এখন আর স্নান করতে, তো স্নান করে আসবে, ওই দিকে করতে করতে মানে গোছাতে গোছাতে জামা কাপড় পরতে পরতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম তাহলে এই দিকটা আমি সেরে নিই, তো সেই জন্য এই দিকটা আমি সবটা গুছিয়ে নিচ্ছি। দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপর ওভেনটা মুছে নিয়ে এদিকটা রাখলাম, আর বাসনগুলো আছে বাসনগুলো মেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সকালবেলা যা যা কাজকর্ম আছে শুধু ওদের যাওয়ার সময় খেতে দেবো, ব্যাস হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করা হবে। তো যাই হোক, এদিকে বাসন কটা ভালো করে মেজে নিয়েছি, তো ভাবলাম ধুয়ে রাখি, তো বেশি বাসন ছিল না, অল্পই ছিল। রান্নাবান্না তো সেরকম করা হয়নি, শুধু ওই কড়াই দুটো ছিল, যেহেতু মানে সরি একটা কড়াইতে মাংস আছে, ভাবলাম পরে খাওয়া দাওয়া হবে তখন একবারে ওই বাসনগুলো মাজবো, তখন একবারেই মেজে নেবো, তো সেই জন্য এখন আর কিছু করা হয়নি। তো ওই যে সকালবেলা যে লাইন ছিল না, তখন আর বাকি জামা কাপড় মানে ঘর বাড়ি তো ঝাড় দিলাম, তো এই আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো আর এটাতে ওঠাতে হয়নি। তো পরে যেহেতু লাইন আসলো, আমি রান্না করতে করতে অনেক পরেই লাইন এসছে, তো রান্না প্রায় শেষের দিকে তখন লাইন আসলো, তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর একটা জামা বাইরে রাখলাম, কারণ বাবানের পাপা আবার পড়ে যাবে
যাবে স্কুলে, সেই জন্য। তো এইদিকে হচ্ছে দিয়ে তারপর বাবানকে আবার খেতে দেবো, কারণ ওর আবার খেতে অনেকটা সময় লাগে, আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওর একটু সময় লাগে। তো সেই জন্য সবসময় রান্না হয়ে গেলে ওকে আগেই দিই। তো ওইদিকে স্নান করে এসে ওকে দিলাম। তো বাবানের পাপা এখনও রেডি হয়নি, রেডি হবে তারপরে দেবো। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। তো জয়শ্রী পাল দিদিভাই বলেছে, বৃহস্পতিবার পুজো দেওয়া হলে নিরামিষ খাওয়া ভালো, আজ প্রথম ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, পুজোর ঘরটা খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে এই যে বাবা ছেলে এখন রেডি হয়ে গেছে, এখন বেরোবে হচ্ছে স্কুলের দিকে। তো ওরা চলে যাক, আমি এখন আরেকবার করে মানে একবার সঙ্গে সঙ্গে বেরোনোর সঙ্গে সঙ্গে তো ঝাড় দিতে নেই, কিছুক্ষণ পর তখন আবার ঘর বাড়িগুলো ঝাড় দেবো। তো ওরা যাওয়ার পর এখন ঘর বাড়িগুলো একটু গুছিয়ে ঝাড়টা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো পার্বতী যাদব দিদিভাই বলেছে, আমি মালদা থেকে বলছি, তোমার ভিডিও বোন খুব সুন্দর লাগে, আমি পার্বতী যাদব, থ্যাংক ইউ দিদিভাই। সুলতানা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো আপু ভিডিওটা, চুড়িদারগুলো খুব সুন্দর হয়েছে, তুমি সবসময় নিজের খেয়াল রেখো, একদম মন খারাপ করো না আপু, থ্যাংক ইউ দিদিভাই। সোমা দাস দিদিভাই বলেছে, বেশি পরিশ্রম করো না, এবার ভালো করে থাকবে, থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ গো, এবার ভালো করেই থাকতে হবে, কারণ যা হয়ে গেছে সেটা তো আর মেনে নেওয়া যায় না, আর ভুলতেও পারছি না আমি সেটা, তবু চেষ্টা করছি যদি কাজের মধ্যে থেকে একটু ভুলতে পারি, আর নিজেকে একটু সময় দিচ্ছি যাতে একটু ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করি না সত্যি বলতে না ভুলতে পারছি না। তো নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে, সোফাটা দেখাবে, তো আজকে তো পারলাম না, কালকের ভিডিওতে আমি তোমাকে সোফাটা দেখিয়ে দেবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, প্রার্থনা ভিডিও, বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল, হোমমেকার সাবিনা ব্লগ, সুপ্রিয়া ব্লগ, কণিকা বিশ্বাস, সঞ্জিতা বিশ্বাস ব্লগ, পাপিয়া, শ্রেয়সী ব্লগ, শ্রাবণী শর্টস ব্লগ, চন্দ্রমল্লিকা পাল, সামিয়া আক্তার, হাউসওয়াইফ ঝুমা, এস ফ্যামিলি, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে সবাইকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, আজকের মধ্যেও টাটা।